গেস করো এটা কার পুঁত হতে পারে? 1 2 3। চিনতে পারলি না? বাল যার পোঁত মারা দেখে গোটা ত্রিভুবন মতখা ছেড়ে দিয়েছে, এটা তার পোঁত। তো কি চলছে বন্ধু, কি চলছে আমিও বুঝতে পারছি না। 1 মাসের ভেতর দুবার ট্রেন দুর্ঘটনা। বাল ট্রেনের টিকিট কাটছো নাকি ওপরে যাওয়ার? একদম রিস্ক নয়, অটোতে যাও, সেফটি ভাই, রিস্ক কম, পিকা ভাই, স্যাডাক করে সানানানা করে বেরিয়ে যাবে। যাই হোক, সবাই যেন ভালো থাকে। এখন বিশাল বড় একটা কন্ট্রোভার্সি চলছে মাঞ্চুদা, বং মিডিয়া আর কেশবদের ভেতর। চোর চোর, আরে চোর তো। রাত নেমেছে মনের ঘরে, আধার 12 মাস, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, জ্বলছে আগুন বুকের মাঝে, পুড়ছে কত মন। ঝাল হাতে মেরেছি হ্যান্ডেল, জ্বলে যাচ্ছে দ। এখন সালা কে কার ঝেড়েছে ভগবান জানে। মাঞ্চুও বলছে, কেশব দেও বলছে, বং মিডিয়াও বলছে, ছুঁয়ে যাবে সোর হৃদয়ে তোমার। এখন তোমরা বলতেই পারো বং মিডিয়া আগে ছেড়েছে, সো ওরটাই আসল। হ্যাঁ, বাট সুর কিন্তু দিয়েছে কেশবদা, আর কেশবদার সঙ্গে মাঞ্চুদার পুরো একদম গলা চ্যানের মতো সম্পর্ক, মানে পুরো একদম মাখো মাখো সম্পর্ক। চোর চোর, আরে চোর তো। সালা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। কুকুরটার কানের পোঁত মারা কি দরকার ছিল? বেচারা কুকুর এমনিতে সারাদিন এখানে লাত খাচ্ছে, ওখানে লাত খাচ্ছে, আর যদি দিন শেষে এরকম গান শুনতে হয়। সালা আমাকে চোর বলছে, চোর বলছে। জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ। আমি যতটা খোঁজ নিয়েছি বা জানতে পেরেছি, এই গানটা রাইটার হচ্ছে গিয়ে মাঞ্চুদা। অ্যান্ড যেমন আমাদের স্বর্গে নেই হুর, ঠিক তেমন মাঞ্চুদার গলায় নেই সুর। সুর কে দিবে? কেশবদা। ওই কি বললি, মাঞ্চুদার গলায় সুর নেই? দেখ ভাই, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি সত্য খুব কঠিন, সত্য খুব ন্যাংটু, সত্যের বগলে চুল, সত্যকে দেখতে খারাপ লাগে, সত্য শুনতে খারাপ লাগে, বাট সত্যই সত্য। জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, প্রেম করে জীবনে নিয়েছি গাঁড়ে বাস। এর থেকে বেশি চালাতে পারবো না ভাই, কে জানে কে কোন স্টাইলে পেছনে কপিরাইট মুজে দিবে পুরো। জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ। কত সুন্দর লাগছে দুজন একসঙ্গে বসে গান টান করছে, আর এখন দেখতে ভালো লাগে বলো আমাদের? একসঙ্গে মিলেমিশে থাকবে না, যদিও সবাই চুপ আছে, কিন্তু আমাদের মাঞ্চুদা চোর চোর চোর, এক গুঞ্জে দিব্য চেন কাচ্চা। তুই বলেছিলিস তুই নাকি কোচবিহার টাইগার, কলকাতাতে আয় তোকে বানাচ্ছি ড্রাইভার। সিরিয়াসলি এই ডিস্ট্র্যাক্টটা লেভেল একটা ভাইব আছে ভাই, মানে যারা যারা শোনোনি মাঞ্চুদা চ্যানেলে গিয়ে শুনে আসতে পারো, ঠিক আছে? অ্যান্ড আমাদের উজ্জ্বলদা কোনো কথা বলছে না, কারণ আমাদের উজ্জ্বলদা হচ্ছে গিয়ে ব্র্যান্ড, আর উজ্জ্বলদা ব্র্যান্ড ছাড়া কন্ট্রোভার্সি হতে না, ঠিক আছে? উজ্জ্বলদার সঙ্গে কন্ট্রোভার্সি করতে গেলে তোমাকে SRK হতে হবে, সালমান খান হতে হবে, সানি লিওনি হতে হবে, আর কি কি হতে হবে? স্টার সুদীপা হলে চলবে? রাত নেমেছে মনের ঘরে, আধার 12 মাস, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, জ্বলছে আগুন বুকের মাঝে, পুড়ছে কত মন। সে যাই হোক, আমি এটা বুঝতে পারছি না
সবার মনে একসঙ্গে জল জমলো কিভাবে, সবার বুক পুড়লো কিভাবে? এই সব প্রশ্নর একটাই উত্তর, সেটা হচ্ছে কেশবদা। এই মালটা সুর দিয়েছে, এই মালটা সব সত্যিটা জানে, কিন্তু মালটা পুরো চুপচাপ আছে। আগ লাগে বস্তি মে হামে মস্তি মে, হাম কুচ্ছু নেই বলেঙ্গে। দেখো বন্ধু, কন্ট্রোভার্সি তো হতেই থাকবে, বাট তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে মাঞ্চুদা বিদেশি আইটেম পটাচ্ছে, ওইটা আগে দেখি। চলছে চলছে আগুন, আগুন হৃদ রিস মাঝারে, মাসারে পুড়ছে পুষে কত কত লাশ। রাস। ওই শোন, জীবনে যতই প্রবলেম আসুক, অল টাইম ফোকাস অন ইয়োর গোল। ছি ছি ছি। You say I love Manchu. I love Manchu. Yeah, I love you too. বল আই লাভ দাডি, বল আই লাভ দাডি, বলবি হ্যাঁ কি না? বল বল বল। কপাল তো ভাই এদের, কে রাশিয়ান নাচাচ্ছে, কে ইটালিয়ান নাচাচ্ছে। আমি বাবু গরিব মানুষ, আমার এত সামর্থ্য নাই, বাট আমি তোমাদের জন্য নাচতে পারি। জল জমেছি মনের ভেতর, দুঃখ 12 মাস, তোমার প্রেমে পড়ে বন্ধু ঢুকলো গাড়ি বাস রে বন্ধু, ঢুকলো গাড়ি বাস। রাত নেমেছে মনের ঘরে, আধার 12 মাস, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ। জ্বলছে আগুন বুকের মাঝে, পড়ছে কত মন। এই তিনটা গানের সুর তো সেম টু সেম, বাট আর একটা জিনিস সিমিলারিটি আছে এই তিনটা গানের ভেতর। কি বলতো ভাই, তিনটা গানেই টপ টপ মডেল আছে। এই তিনটার মধ্যে আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে গিয়ে এটা। আমি হব রাতার, তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। বুঝলা? সত্যি মানুষ চাইলে সব পারে, বাট সিঙ্গার হতে পারে না। তুই গিয়ে দেখা দেখি। সিরিয়াসলি বলছি ভাই, আমি বাথরুমে হেভি গান গাই, বিশেষ করে হাঁকতে রাখতে বসে। তো এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি। বং মিডিয়া 13ই জুন তার ফেসবুকে এইটা পোস্ট করেছে, সর্বনাশ গানটির কপি কেউ করেনি, গানটি আমার জীবন নিয়ে আমি লিয়াজ ভাই দুজনে লিখেছি, তবে হুক লাইনটির সুর কেশব দে দাদার করা, যেটা তোমরা প্রথমেই ডিসক্রিপশন অ্যান্ড কন্টেন্ট আইডিতে দেখতে পারবে। আর কেশব দাস এই গানটার সুর করেছে মাঞ্চুদার লিরিকে, মাঞ্চু দাদার ডিমান্ডে। আমি শ্যুটটি নেওয়ার জন্য গান বানানোর আগেই পারমিশন নিয়েছি, অ্যান্ড আমরা নিজ নিজ দায়িত্বে গান বের করব সেটা আগেই প্ল্যান করেছিলাম। আচ্ছা রুকো যারা। দেখ ভাই, কেউ কারোরটা চুরি করেনি, এরা আগে থেকেই প্ল্যান করেছিল যে একটা সুরে তিনটা গান বানাবে, ঠিক আছে? এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের ব্র্যান্ডেড দাদার কিছু ফ্যানেরা একটু বেশি হাওয়া দিয়ে বেড়াচ্ছে। এর কমেন্ট বক্সে গিয়ে বলছে তুই চোর, ওর কমেন্ট বক্সে গিয়ে বলছে তুই চোর। এখন মাঞ্চুকে যদি কেউ চোর বলে, কারণ ও তো গায়ে লাগবে, কারণ ও রিলিক্সটা লিখেছে, ওর জন্য কেশবদা সুর দিয়েছে, যেটা আমাদের ব্র্যান্ডেড দাদাও পোস্ট করেছে। এখন তাকেই যদি সবাই চোর বলে যে তুই চোর, তুই চোর, ভাই তার তো গায়ে লাগবে। শালা আমি প্রথম গানটা লিখলাম, আমার জন্য কেশবদা সুরটা দিল, কিন্তু এখন সবাই মিলে আমাকেই চোর বলছে। যা শালা লাউ ঠেলা। আর আমাদের ব্র্যান্ডেড দাদাকেও বলি, যেটা ফেসবুকে লিখেছো ওটা ক্যামেরার সামনে এসে বলতেও তো পারতে না। আমি ব্র্যান্ড ছাড়া রিপ্লাই দিই না, আমি ব্র্যান্ড ছাড়া কন্ট্রোভার্সি করি না। তাহলে একটা নন ব্র্যান্ডের সুর কিভাবে উঠালি বান্টু?
আমাদের ব্র্যান্ডেড দাদার ফ্যানগুলো কি সব ফ্যান নয়? মানে যারা চোর বলছে ওরা অশিক্ষিত নাকি বুঝতে পারছি না। মানে সুন্দর ভাষায় লেখা আছে, চেপকানো আছে, তাও পড়তে পারছে না। চোর চোর চোর। ভাই আগে কাউকে চোর টোর বলার আগে আগে পড়ে টোড়ে নে ভাই। এখন হয়তো সবাই আমার কমেন্ট বক্সে গালি দিচ্ছে। দেখ ভাই, কে চোর নয় এটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের বাংলার সব থেকে বড় চোর সেটা পার্থ, অ্যান্ড এটাই সত্য। প্লিজ রিকোয়েস্ট, ঝামেলা বন্ধ করুন, তিনজন বসে মদ খান অ্যান্ড একে অপরের পদ মারুন। ভাই অন্যান্য কমিউনিটিতে কত সুন্দরভাবে একে অপরকে সাহায্য করে এগিয়ে যাচ্ছে, আর আমাদের বাংলা কমিউনিটিতে আমরা তো বাঙালি কাঁকড়ার জাত, একজন যদি কেউ ওপরে যায় টেনে মেরে খিচড়ে নিচে নামাতে পারলেই শান্তি। আর ফ্যানেদেরও বলি ভাই, ফ্যান হওয়া ঠিক আছে, বাট পাগল ফ্যান হোস না ভাই। এই সব কিছু চান টান না, ওর কমেন্ট বক্সে গিয়ে চোর চামার কুত্তার বাচ্চা হ্যান বাচ্চা তেন বাচ্চা। আমিও বলবো আমার পাগল ফ্যান ট্যান হতে না, জাস্ট দেখতে ভালো লাগে ছেলেটাকে, ব্যাস দ্যাটস ইট, এইটুকুই না। একটু বোঝ ব্যাপারগুলো, গালি টালির লোককে দিয়ে কি হবে? মানসিক শান্তি পাওয়া যায় বা গালি দিয়ে? দাদা মাঞ্চুদার চুল নিয়ে কিছু হোক, কি হবে? তার চুল সে লাল করুক নীল করুক তার ব্যাপার। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই চুলটাও নীলিয়ে দিল। মাঞ্চুর চুল, কেশবের চ্যান, আর আমাদের আয়রন ম্যান ব্র্যান্ড দাদা। আমি চাই এরা খুব তাড়াতাড়ি পলিটিক্সে নামুক, অ্যান্ড আমি এদের হাতে মহানায়ক সম্মানটা দেখতে চাই। যাই হোক, বৌদিটা 15 সেকেন্ড নেচে দিয়ে ওদের খুশি টুসি করে অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিছু মানুষ তো চটি চেটেই মহানায়ক।